शाहसवारिला मकान शाहबाजला मकान हुजूर शेख सैयद अबू मोहम्मद मुहीउद्दीन अब्दुल कादिर जिलानी हुजूर सैयदना गौस आज़म रज़ियल्लाहु ताला अन्हु अज़ीम शान फाते आज़दहुम আমরা আজকে এই মাদ্রাসা এবং আঞ্জুমানের ব্যবস্থাপনায় উদযাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অবশ্য দেশের পরিস্থিতির কারণে আমরা বেশি প্রচার পাবলিসিটি মাইকিং লিফলেট বা ইত্যাদিগুলি করা হয় নাই, নাইলে আরো বহু অনেক মানুষ এখানে হয়তো সমাগম হতো না। কিন্তু এরপরও একেবারেই আজকের মধ্যেই প্রচার হিসেবে ধরতে গেলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে অশেষ শুকরিয়া, হুজুর গৌসে আজম শাহীন শাহে বাগদাদের কদম পাক শরীফের মধ্যে বেহদ শুকরিয়া যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুর গৌস পাক রসিলায় আমাদের এই মাহফিলকে কামিয়াবি দান করেছেন। এতগুলো রূপ হবে তাও আমি ভাবি নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত মাহফিলগুলি ধরে রাখার তৌফিক দান করুন। এই মাহফিলগুলির উসিলায় আল্লাহ পাক আমাদেরকে এহকাল পরকাল কামিয়াবি সরফরাজি নসিব করো। কারণ আউলিয়া ইকরাম সাধারণত অলিয়া ইকরামগণ এরা অন্যান্য মানুষের মতো সাধারণ মানুষ নয়। এটা কিন্তু আমরা সকলে মানি, সকলেই কিন্তু আমরা এই কথাটা মানি যে আউলিয়া ইকরামগণ এরা কোনো সাধারণ মানুষের মতো মানুষ নয়। এরা অলি বলতে যারা আল্লাহর সাথে বন্ধুত্ব হয়েছে আলহামদুলিল্লাহ। এটা যারা মিলাদুন নবী মানে না, গৌসে আজমের ফাতিহা মানে না, উরুস মানে না, তারাও কিন্তু অলি মানে ঠিক না ঠিক? কারণ এরা অনেক সময় বাইত করায় কাদরিয়া চিস্তিয়া সারওয়ারদিয়া নকশবন্দিয়া বলে বাইত করায়। আবার এদের কোনো একটা বড়, যেমন মাওলানা আশরাফ আলী থানভীকে এরা বড় বুজুর্গ মানে, হাকিমুল উম্মত মানে, অলি মানে, কিন্তু মানার মধ্যে গিয়ে বিশাল একটা তফাৎ। যাই হোক ওদিকে যাচ্ছি না। তো আউলিয়া ইকরামগণ ব্যাপারে কিতাবের মধ্যে বলতেছে যে একজন সাধারণ অলি দুনিয়ার মধ্যে থেকে তার যতটুকু কামালিয়ত জাহির করে প্রকাশ করে তার চাইতে আরো 90 গুণ কামালিয়ত তারা বাদাল ওয়াফাত প্রকাশ করে, জাহির করে। এরা দুনিয়া থেকে পর্দা হওয়ার পর এদের ক্ষমতা, এদের কামালিয়ত বৃদ্ধি পায়। কেন? বলে যেহেতু এরা জমিনের মধ্যে সবসময় রেদায়ে এলাহির মধ্যে সবসময় আল্লাহকে রাজি করার দিকে এদের খেয়াল থাকে, সবসময় আল্লাহকে রাজি করা বা আল্লাহর কাজের প্রতি এদের খেয়াল ধ্যান ধারণা থাকে। আর বাদাল ওয়াফাত খবরে যাওয়ার পর আল্লাহ এদেরকে বলে দিতে যে আপনার সাথে আমার কাজ শেষ, আপনার উপর আমি রাজি হয়ে গেছি, আপনাকে মর্তবাও দেওয়া হয়েছে, মর্যাদাও দেওয়া হয়েছে, আপনাকে সকল কিছু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আপনি খেদমতে হক আমার সৃষ্টি জগতের প্রতি আপনার দৃষ্টিটা দিয়ে দেন। আগে আপনার দৃষ্টি ছিল আমার উপর, এখন আমি আপনার উপর সন্তুষ্ট, আপনার উপর রাজি, এবার আপনার দৃষ্টি দিয়ে দেন জমিনওয়ালাদের প্রতি। সেজন্য আউলিয়া ইকরামগণ জমিন থেকে বা জগৎ থেকে পর্দা হওয়ার পর এদের ক্ষমতা, এদের কামালিয়ত অনেক বৃদ্ধি হয়ে যায়, বাড়ি যায় আলহামদুলিল্লাহ। এটা সাধারণ আউলিয়া ইকরামদের মামলা। আর যিনি ইমামুল আউলিয়া, আউলিয়াদের
যিনি ইমাম, যিনি হুজুর গরিব নওয়াজের কথা বলেছেন, আমাদের আনসারী সাহেব হযরতুল হাজ আল্লামা মাওলানা ইদ্রিস আনসারী, আল্লাহ পাক ওনাদের ইলম আর আমলের মধ্যে আরো বরকত দান করুন। এর আগে মাওলানা মুফতি জিল্লুর রহমান সাহেব অনেক সুন্দর তকরীর করেছেন। আল্লাহ পাক এনাদের প্রত্যেকের ইলমের মধ্যে আমলের মধ্যে বেহিসাব বরকত দান করুক, আমিন। আর যারা আরো উলামা ইকরামগণ আছেন তাদেরকে আল্লাহ পাক কবুল করুক, আমিন। তো হুজুর গরিব নওয়াজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছে, আল্লাহ রাজি হয়েছে, আল্লাহ একে দয়া করেছে এবং আল্লাহ ওনাকে বন্ধু হিসেবে বন্ধুত্ব করতে চায়। কারণ এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সম্মতি লাগবে, তো আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে সার্টিফিকেট দিতে হবে। এটা আরেকটা মসলা মনে রাখতে হবে। আল্লাহ যতই কবুল করুক না কেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট লাগবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়। আমার নবীর সরওয়ারে কায়নাত সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে বলে, আমি আমার উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছি একে, আমার উম্মতের স্বীকৃতি আমি দিলাম, কিন্তু ওলি হিসাবে বেলায়েত নেওয়ার জন্য, বেলায়েত প্রাপ্ত হওয়ার জন্য আপনি আমার আব্দুল কাদেরের কাছে যান। যদি আব্দুল কাদেরকে সাই দে, সম্মতি দে, লিখিত দে বা অনুমতি দে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একে ওলি হিসেবে গ্রহণ করলে আমি নবী রাজি থাকবো। আলহামদুলিল্লাহ। গরিব নওয়াজ বলতেছে। এবার চিন্তা করেন, হুজুর সাইয়্যিদুল ইমামুল আউলিয়া হুজুর গৌস পাকের রুতবা কামালিয়ত কি পর্যন্ত হতে পারে। সুতরাং হুজুর গৌসে আজম এখন যদি হুজুর গৌস পাকের সময়কাল নয়, কিন্তু হুজুর গৌসে আজমের কামালিয়ত বেলায়ত মনে হচ্ছে যেন দিন দিন আরো বাড়তেই আছে, কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। গৌসে আজমের উপর যত রকমের কিছু আসুক না কেন, কিন্তু এরপরও মানুষ হুজুর গৌস পাকের কথা শুনলে কিন্তু মানুষের দিলের মধ্যে একটা বই মতো একটা কাজ করে, বিরাজ করে। আগেকার বুজুর্গরা তো নামও নিত না, বলে যে আড়াই জ্ঞান ক্যাশ জড়ি যাবে, আড়াই জ্ঞান ক্যাশ জড়ি যাবে, আর নাম উজু ছাড়া বে উজু কেউ গৌস আজমের নামও নিত না। এত বড় ইহতিরাম মুসলিম মিল্লাতের অন্তরের মধ্যে হুজুর গৌসে আজমের সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, মুসলিম মিল্লাতের অন্তরের মধ্যে গৌসে আজমের মহব্বত সেভাবে সৃষ্টি হয়েছে, যেভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে হুজুর গৌসে আজমের রুতবা বুলন্দ মর্তবার ফয়েজ বরকত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং এখনো পর্যন্ত হুজুর গৌসে আজমের ফাতিহা করা মানি, গৌসে আজমের ইয়াদ করা মানি, গৌসে আজমের দয়া পাওয়া, সুবহানাল্লাহ, গৌসুল আজমের মেহেরবানি পাওয়া, গৌসুল আজমের সামান্য পরিমাণ যদি কারোর উপর দয়া মেহেরবানি হয়, তাহলে কিন্তু সেই এহকাল পরকাল উভয়কাল তার জন্য কামিয়াব। তাই আমাদের বিশ্বাস, আমাদের এতেকাদ, হুজুর গৌসে আজম এখনো পর্যন্ত মদত করতে পারে, কিয়ামত পর্যন্ত মদত করতে পারে হুজুর গৌসে আজম। এরকম কিন্তু দলিলের ভিত্তিতে, আমি তো আজকে ওয়াজ করতেছি না, এমনি কথার মতো বলতেছি, আর দলিলের ভিত্তিতে যদি দেওয়া হয় অসংখ্য প্রমাণ এখনো পর্যন্ত মদত করে। আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত মদত করতে থাকবে আশিক ভক্ত মুরিদদেরকে। সেজন্য আমার গৌসুল আজম বলেন, মানে মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান মিতুল মানাল। এমনি বলে নাই, ওই সময়ের জন্য বলে নাই, কিয়ামত পর্যন্তের জন্য বলেছেন এটা। তাই হুজুর গৌসে আজমের ফাতিহা করা মানে আমরা হুজুর গৌসে পাকের মেহেরবানি পাওয়া। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক নসিব করুক, আমিন। হুজুর গৌসে আজমের যেমন আমাদের হুজুর কেবলা মুর্শিদে করিম গৌসে জামান আল্লামা আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি দুইটা কিতাব লিখেছেন। এই যে একটা আমাদের আনসারী সাহেব শেয়ার করেছেন, বিভিন্ন আউলিয়া কিরামগণ গৌসে আজম সম্পর্কে কি বলেছেন, এটা লিখেছে কালামুল আউলিয়া ফি শান ইমামুল আউলিয়া।
কালামুল আউলিয়া ফি শান ইমামুল আউলিয়া, এটা একটা কিতাব লিখেছেন। আর একটা লিখেছেন শানে গৌসুল আজম। এই শানে গৌসুল আজমের মধ্যে হুজুর একটা কিতাবের হওয়া দিয়ে লিখতেছে যে ভারতবর্ষের মধ্যে বোম্বাই এলাকার মধ্যে তখন অনাবাদি ছিল, আবাদি হয় না এরকম। তখনকার সময়ে আজ থেকে কয়েকশো বছর আগে একজন বিধর্মী মহিলা তার স্বামীকে নিয়ে সফরে বাইর হয়েছিল। বিধর্মী মহিলা, বিধর্মী মানে বুঝছো তো, হিন্দু বৌদ্ধ বিধর্মী মহিলা সফরে বের হয়েছে তার স্বামীকে নিয়ে। তখন কিন্তু অনাবাদি ছিল দেশ, বেশাবেশি ওখানে জঙ্গলের ভাব ছিল, জঙ্গল জঙ্গল ছিল, ফরওয়ার্ড হয় নাই আর কি। তো বাইর হয়েছে একজন মুসলিম মৌলানা সাহেবের, মুসলিম মৌলানা, উনি গোড়া নিয়ে ওই পথ দিয়ে আসতেছে। তখন কিন্তু গোড়ার চল ছিল না বেশি, মানুষ বেশাবেশি যাতায়াত করত গোড়ার উপর সওয়ার হয়ে। তো গোড়ার উপর সওয়ারি হয়ে একজন মৌলানা যাচ্ছিল। ওই সময় ওই মহিলা তার স্বামীকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে। তো মৌলানা সাহেব দাঁড়িয়ে বলতেছে যে মহিলাকে এবং তার স্বামীকে যে আপনারা কোথায় সামনে যাবেন। আস্তে করে নেমে ছুরি মেরে দিল, ছুরি মেরে মারি ফেলল। মেরে তারপর বলতেছে, মহিলাকে বলতেছে যে এবার তুমি আমার সাথে কুপ্রস্তাব দিল তাকে, মহিলাকে। ওই মৌলানা মুসলমান কিন্তু হিন্দু, আমাকে বিবেক করতে হবে বা আমাকে তোমার কে দিতে হবে, আমাকে, আমি তোমাকে বুক করবো নওয়াজবিল্লাহ। এইভাবে কুপ্রস্তাব ওই মহিলাকে দিল। তখন মহিলা নিরুপায়, কোনো উপায় নাই, কোনো সাধন নাই, আমাকে সাহায্য করেন, আমি তখন মহাবিপদের মধ্যে, আপনি আমার ইজ্জত সম্মান রক্ষা করেন, আপনি আমাকে মদত করেন, সাহায্য করেন। তখন মৌলানা তার আসল রূপ বাহির হইল। কোন ধরনের মৌলানা? মৌলানা মানে ইতারাও মৌলানা না, ঠিক না বেঠিক? ইতারা গৌসুল আজমের কথা হলে নরম হয়ে যাবে, ঠিক না বেঠিক? আর কতগুলি মৌলানা আছে যারা বলে যে হে গৌসুল আজম, হে গৌসুল আজম মদত করতে পারবেনি, উনি তো মারা গেছে, উনি বগদাদে মারা গেছে, উনি ওখানে মাটির সাথে মিশে গেছে, উনি কি মদত করবে? মৌলানায় ফতোয়া দিচ্ছে, উনি তো বগদাদে মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, উনি কিভাবে তোমাকে মদত করবে, সাহায্য করবে? উনি কিভাবে সাহায্য করবে? উনি কিভাবে সাহায্য করবে? কিন্তু মহিলাটি এগুলি শুনতেছে না, কোনো কথাই শুনতেছে না। উনি শুধু বলতেছে, এ মুসলমানদের বড় পীর আমাকে মদত করো, এই মুসলমানের বড় পীর আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, শুধু এইভাবে চিল্লাইতেছে, আওয়াজ দিচ্ছে। তখন এভাবে কিন্তু গুরু চলতেছে। হঠাৎ দেখতেছে যে সামনের দিক থেকে দুইজন ব্যক্তি, একজন শাহানা পোশাক, আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর শানদার পোশাক পরিহিত এবং মাথার উপর নুমল দিয়ে পাগড়ি বাঁধে দুইজন রূপ আরেকটা ঘোড়ার উপর করে সওয়ারি হয়ে আসতেছে। আস্তে 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 এই ঘোড়া, ওই মহিলা আর পুরুষ এরা দুইজনেই আছে, শুধু ওই মৌলানা আর মহিলাটা ওদেরকে ধরল। দৌড়ে 1 মিনিটও দেরি করে নাই, ফা করে ওই মৌলানাকে তলোয়ার দিয়ে ঠপ করে দিয়ে দ্বিখণ্ডিত করে দিল, দুই ফাট করে দিল, খুব মারি, দুই টুকরো করে দিল, দুই টুকরা করে দিল। দুই টুকরা করে মহিলাকে বলতেছে যে আসো, তোমার স্বামী কোথায়? ওইদিকে, আরো ওইদিকে বলে আসো, আসো বলে যায়। ওইখানে গেল, মহিলার স্বামীর এখানে গিয়ে একটা দিল, একটা সুর দিল, সাথে সাথে ওটা জীবিত হয়ে গেল। মহিলার স্বামী জীবিত হয়ে গেল। জীবিত হয়ে বলতেছে যে যাও তোমরা এই গোড়াটি সহ, ওই মৌলানার গোড়া এটা সহ
চলে যাও, ঘরের মধ্যে নিয়ে যাও। এখন কয়েকদিন পরে যখন ও মৌলানাকে পাচ্ছে না ওর পরিবার, তখন চতুর্দিকে তোকাচ্ছে, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথাও পাচ্ছে না। তখন এরা কি করছে, টোকাতে 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 ওই মহিলা এবং পুরুষ, হিন্দু মহিলা পুরুষের ঘরের কাছে গিয়ে দেখতেছে যে তাদের মৌলানার গোড়াটা গাছের মধ্যে বাঁধা আছে। গোড়া যখন দেখলো, বলে যে না, এখানে ওই আমাদের অমুক আছে, ওনার গোড়া দেখতেছি এখানে, উনি কই? তখন এরা বলতেছে উনি তো নাই, উনি তো মারা গেছে। কেন মারা গেল? না তোমরা মারি ফেলছো। বলছে আমরা মারি নাই, কে জানে একটা মারি ফেলছে, আমরা মারি নাই, আমরা মারি নাই। তারপরেও এরা কি করছে, গিয়া কেস করছে আদালত, কোর্টের মধ্যে কেস করছে যে অমুক জায়গার অমুক বাসিন্দা হিন্দু স্বামী স্ত্রী, তারা আমাদের ভাই বা পিতা বা অমুক যে কোনো কেউ হোক আমার আত্মীয়কে মেরে ফেলছে। এরা মুসলিম হিসাবে ওনাকে মেরে ফেলছে, যে এরা হিন্দু সেই জন্য এটার উপর কেস করছে। তো ওই আদালতের মধ্যে এদেরকে হাজির করা হলো, ওরাও গেছে, সফলকে গেছে। তো মহিলাটি আদালতের কাছে গিয়ে বলতেছেন, মহামান্য আদালত, আমি মারি নাই, মূল ঘটনা এভাবে 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 সকল ঘটনা খুলে বলল। আদালত বলতেছে যে তোমার এই ঘটনার পিছনে সাক্ষী কি, সাক্ষী কি আছে? বলে যে হুজুর, সাক্ষী মানে এরা দুইজন যে লোক আসছে গোড়াত করে, তোর মধ্যে একজনকে কিন্তু চিনি নাই, যার পোশাক খুব শানদার, আর একজনকে কিন্তু চিনি আমরা। বলে উনি কে? উনি কিন্তু মারে নাই, উনি কিন্তু সাথে ছিল, উনি রাস্তায় দিকে দিকে ঘুরে দেখে এমনি পাগলের মতো বেশ, এতটুকুন মাসি না আসছিল তো, হ্যাঁ আয়ের দিয়ে সেরকম মৌলানা ফেরদৌসে ডাকি নো আইছে কি হই কোন কবি বল কথা হইব ফইতো ফইরল ফইর কথা হই কি কইটা ফকির টাইপের একজন লোক এদিক ওদিক রাস্তায় ঘোরাঘুরি করে, ওকে চিনি আমরা, কিন্তু আরেকজনকে চিনি না। আদালত বলল ওকে নিয়ে আসো, তাই হাকিম বলল যে ওকে নিয়ে আসো, দেখি ওকে নিয়ে আসো। তখন এরা চতুর্দিকে টোকাতে টোকাতে দিয়ে পাইল এক জায়গায়, পেয়ে তার ওনাকে নিয়ে আদালতে হাজির হলো। তা আদালত বলতেছে তুমি কি সাক্ষী দিতে পারবা? বলে যে যদি প্রয়োজন হয় মহামান্য আদালত অবশ্যই আমি সাক্ষী দেব। বলে যে সাক্ষী দাও। বলে যে সাক্ষী মানে আমি বিস্তারিত কিছু জানি না, তবে ওই ব্যক্তিকে মেরেছে যিনি, ইনি হচ্ছেন ইমামুল আউলিয়া গাউসুস সাকালাইন হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। উনি সকল ওলিদের বাদশাহ সম্রাট, আর আমি এই এলাকার কুতুবিয়তের ইনচার্জ আমার কাছে, আমি এই এলাকার কুতুব, এই এলাকার পাওয়ার আমার ইনচার্জ আমার কাছে। তাই ইমামুল আউলিয়া আসার সময় আমাকে শুদ্ধ ডেকে নিয়েছে ওনার পিছনে, বলে যে তোমার এলাকায় আসছি, তুমি উঠো আমার সাথে, এখানে আমাকে একজন ডাকতেছে, ওনাকে মদত করতে হবে, সাহায্য করতে হবে। ঠিক হুজুর সৈয়দনা গাউসুস সাকালাইন শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যে এখনো পর্যন্ত সাহায্য করতে পারে, মদত করতে পারে, তার বড় প্রমাণ। যদি ডাকের মতো ডাক মুসলমান হবে, সে যদি ডাক দেওয়া হয় অবশ্যই মদত করবে, সাহায্য করবে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের। আর হুজুর গাউসুল আজম সম্পর্কে বললেও শেষ হবে না, বলতে গেলেও এটা মানে কোন সাইড বলবো শেষ নাই। কারণ একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে গাউসুল আজম হুজুর গাউস পাকের আগেও ছিল, আগেও গাউসুল আজম আছে, অনেক গাউসুল আজম ছিল হুজুর গাউস পাকের আগে। কিন্তু
কোন গৌসুল আজমের গৌসিয়ত এইভাবে মকবুলে আম সকলের কাছে এভাবে ছড়াই পড়ে নাই। কিন্তু হুজুর গৌসুল আজম শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি গৌসুল আজম বটে ঠিক, কিন্তু ওনার গৌসিয়তের পাওয়ার কিন্তু অন্য গৌসুল আজম থেকে অনেক উপরে, অনেক উপরে। গৌসুল আজমের ফুস্টের আরো গৌসুল আজম আছে, কিন্তু গৌসুল আজমের মধ্যে ওনার ফুস্টের মধ্যে আরো বর্ধিত এমন কতগুলি ওনার পাওয়ার ছিল যেগুলির কারণে অসাধ্যকে সাধ্য করতে পেরেছেন গৌসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। এখনো পারেন, এখনো পারেন। কারণ যখন রসুল পাক এটা কিন্তু বুজুর্গানে কি দিন মুহাক্কিকিনদের ইত্তেফাক, সুফিয়ে কেরামগণ যে কি হুজুর গৌস পাকের কৌল এটাকে সকলে স্বীকৃতি দিয়েছেন যে কি হুজুর গৌস পাক বলতেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছিল তখন জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আর যেতে পারে নাই, জিবরিল এতটুকু শেষ। জিবরিল এই পর্যন্ত বুরাকের উপর সওয়ারি করে গিয়েছে। বুরাক মানে একটা, এটাও ঘোড়ার মতো একটা জন্তু, সওয়ারি। কিন্তু সিদরাতুল মুনতাহা থেকে লামকান পর্যন্ত রসুল পাক আরশ পর্যন্ত, আরশ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সওয়ারির উপর গিয়েছেন সেই সওয়ারির নাম হলো রফরফ। এটাকে বুজুর্গান দিন বলতেছেন যে হুজুর গৌস পাকের একটা কোল। হুজুর গৌস পাক বলতেছেন যে ওই রফরফ যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি হয়েছেন এটা মূলত রফরফ নয়, এটা আমি আব্দুল কাদের মহিউদ্দিন আব্দুল কাদের। আমার গর্দানের উপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মোহর এখনো মজুদ আছে, সেটা সেখান থেকে হয়েছে। কারণ যখন বুরাক শেষ একটা তখ্তের মতো রফরফের উপর যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিলেন, বললেন যে আপনি কে? বলে যে আমি আপনার আওলাদ, আমি হাসানি আর হুসাইনি আপনার আওলাদ। তো আমার নাম আব্দুল কাদের, আল্লাহর হুকুমে আমি এখানে এসেছি আপনাকে আরশ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। যা হোক, এখানে অনেক কথা বুজুর্গান দিন বলেছেন। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল রাস নিয়ামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। যে মাহবুব মেরাজের মধ্যে বন্ধুর সাথে অনেক কিছু দিয়েছে আদান প্রদান, আপনাকে যিনি নিয়ে আসছে ওনাকেও একটা কিছু দিতে হবে, ওনাকেও একটা কিছু দিতে হবে বলে এমন একটা স্পেশাল ক্ষমতা দিয়েছেন যেটা অন্য আউলিয়া কিরামগণের পক্ষে সম্ভব নয়। সেজন্য সকল অলিগণ হুজুর গৌস পাকের এখানে মুহতাজ ছিল, সকলেই এখানে খুব বেশি বেশি আদব পেশ করেছেন। যিনি গৌসে আজমেরই সেখানে একটু করে আদবের কমি করেছে তার বেলায়েত তশকেল চলে গেছে, বেলায়েত ক্যান্সেল। হুজুর গৌস পাকের এখানে খুব বেশি বেশি খেয়াল রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আরেকটা জিনিস অবশ্যই আপনারা এখন বর্তমানে আমরা ফসাদের যুগে আছি, মনে রাখবেন আপনারা মিলাদুন নবী এবং গৌস পাকের ফাতিহা, গরিব নওয়াজের ফাতিহা, হুজুর শেরওয়ান শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ফাতিহা, এই জাতগুলিকে ধরে রাখবেন। দুনিয়ার মধ্যে ঈমানি দৌলত পাবেন, আখিরাতের মধ্যে নাজাত, আখিরাতের নাজাত এদের মাধ্যমে পাবেন। আর আর যেভাবে এখন ফসাদ 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 হচ্ছে, এই ফসাদের মধ্যে যাইয়েন না, ফসাদ বাড়ে যাচ্ছে, দিন দিন ফসাদ বাড়ে। আর এখন একটা মশলা নিয়ে খুব বেশি চলতেছে, আমরা কিন্তু মশলার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, সেটা হচ্ছে যে মূর্তি আর ভাস্কর্য। তো একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এগুলি কিন্তু আগেও হারাম ছিল, এখনো হারাম আছে। সাথে সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস বলতে চাই, মূর্তি ভাস্কর্যের পিছনে লাগলে হবে না। এই যে ফটো তুলতেছে, ফটো তো হারাম, ফটো তো হারাম, ভিডিও, এগুলি তো ছবি তাসবিরের ব্যাপারেও তো অনেক রাওয়ায়াত আছে, এগুলি তো মামানিত, এগুলি তো নাজায়েজ। সুতরাং এগুলির ব্যাপারেও বলতে হবে, এগুলির ব্যাপারেও বলতে হবে। বললে কিন্তু সকল কিছু নিয়ে বলতে হবে, একটা বলবো একটা ছেড়ে দেবে এরকম হলে হবে না। আর দ্বিতীয় নম্বর কথা হলো
এক মৌলানা এটার উপর হুঙ্কার দিছে, কিন্তু আমরা দুঃখিত ওই মৌলানাকে সাধুবাদ দিতে পারতেছি না। কেননা তারা হুঙ্কার দেয় সত্য কথা, কিন্তু পিছনের খাতে আবার কিন্তু তারা বেচা বিক্রি হয়। যারা বেচা বিক্রি হয় তাদের হুঙ্কারের পিছনে কিন্তু কারণ থাকে, তারা কিন্তু অন্য উদ্দেশ্যে হুঙ্কার দেয়। অন্য উদ্দেশ্য বলতে যেমন হারাজারি মাদ্রাসার মোহতামিম যিনি মারা গেছে, উনি হুঙ্কার দিয়েছে মোড়া অঙ্কে পেয়েছে, সরকার থেকে ভালো কিছু পেয়েছে। এখন তো উনি চলে গেছে, আরেকজন উঠে এখন বলতেছে আমি যদি একটা হুঙ্কার দিই সফির মতো আমিও কিছু পেতে পারি। এই উদ্দেশ্যে নিয়ে ওনার হুঙ্কার, সেজন্য আমরা এই হুঙ্কারে দুঃখিত হতে পারলাম না একমত, কারণ ওদের উদ্দেশ্য ঠিক না। যাদের উদ্দেশ্য ঠিক নাই এদের কাজের মধ্যে কিন্তু এটা 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 একটা হাদিস আছে, আমি একটা হাদিস বলি আপনাদেরকে। হযরত ফারুক আজম, মোবাইল বন্ধ করো না, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আজম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তক 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 ফারুক আজমের একদিন ফজরের নামাজ কাজা হয়েছে, খুব খেয়াল করতে। ফারুক আজম উমর ইবনুল খাত্তাবের একদিন ফজরের নামাজ কাজা হয়েছে। ফারুক আজম অনেক কান্নাকাটি করেছিলেন, অনেক কান্নাকাটি করেছে আল্লাহর কাছে। আরেকদিন যখন ফারুক আজম উমর ইবনুল খাত্তাব ফজরে উনি যখন জাগ্রত হতে পারলো না, টান পারলো না, তখন দেখা গেল শয়তান ইবলিস এসে ফারুক আজমের দরওয়াজার মধ্যে বাড়ি দিয়ে বলতেছে যে হুজুর হুজুর উঠেন, ফজরের সময় হয়েছে, হুজুর ফজরের সময় চলে যাচ্ছে, উঠেন। ফারুক আজম উঠে এরকম যে সন্তান এত পালা কেন গেল, একেবারে আমাকে ফজরের নামাজের জন্য ডেকে দিচ্ছে। উনি কিন্তু খুব চিন্তার মধ্যে পড়ে গেল, কিন্তু জিনিস তো ভালো, ফজরের নামাজের জন্য ডাকতেছে শয়তানের ফজরের জামাতের জন্য ডেকে দিল। তখন উনি যখন নামাজ পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইবলিস শয়তান, তখন আমার নবী বলতেছে যে ওমর, তুমি যদি ফজরের নামাজ কাজা করতা, তুমি কান্নাকাটি করতা, সেটা আল্লাহর কাছে খুব বেশি বেশি পছন্দিত হতো। তোমার কান্নাকাটি আল্লাহর কাছে বেশি প্রিয় হতো, তোমার নামাজের চাইতে কান্নাকাটি আল্লাহর কাছে বেশি প্রিয় হতো। এটা ইবলিস শয়তান বলুন বুঝতে পেরেছে, সেজন্য কিন্তু তোমাকে নামাজের মধ্যে দিয়েছে, কান্না থেকে বিরত রাখিয়েছে। কথা বুঝছো না বুঝো? সুতরাং শয়তানের কাজ ভালো করলেও কিন্তু এখানে কোনো না কোনো কারণ আছে, এটা বুঝতে হবে। ওই সরওয়ার্দি উগ্র হতা কই বলে কাজে সরওয়ার্দির উগ্র গিয়া প্রবাতাই বর্ষণ দিয়ে কাজে দাদাই বক তারিফ করলি মানে 12-13 দাদাই যদি বেশি তারিফ করে তবে হলো হারণ থাকে নয়, এমন কাজে বাবা দাদাই যদি আর তারিফ করে তবে হলো হারণ থাকে। ঠিক মনে রাখবা বাজি, যারা দুশ্মনে নবী, দুশ্মনে মুস্তফা, কই ফ্রান্সে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ব্যঙ্গচিত্র করেছে, এই জন্য তো বড় হুঙ্কার দেয় নাই, এটা তো করে নাই। এটা নিয়ে কেন বাড়াবাড়ি? এটা নিয়ে বাড়াবাড়ি মানে অন্য উদ্দেশ্য। তার মানে একটা আমরা শক্তি প্রয়োগ করব, তারপর সরকার আমাদের সাথে আঘাত করবে, কিছু মাল মটরা পাইব আমরা, এটাই হলো তাদের উদ্দেশ্য। না হয় আমরাও কিন্তু ভাস্কর্যের বিপক্ষে, মূর্তির বিপক্ষে আমরা আছি, থাকবো, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অবস্থানে আছি। এই হলো ব্যাপার, এটা মনে রাখবেন। অনেকে এশকের মধ্যে গিয়ে, জজবার মধ্যে গিয়ে ওশারায় ফেললে হবে না। এরা কি জন্য বলতেছে এটা বুঝতে হবে, কি কারণে বলতেছে এরা, এটাও বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সুতরাং আল্লাহ পাক আমাদের এই মাহফিল কবুল করুক। আপনারা যারা আসছেন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করতেছি। মূলত আমাদের হুজুর কেবলা আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাই, হুজুর সাইয়েদনা গাজী দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই
ইশারা নিয়ে, অনুমতি নিয়ে, হুকুম নিয়ে এই মাদ্রাসা এটা নোমানিয়া মাদ্রাসা এটা করেছেন শুধুমাত্র গৌস পাকের ডঙ্কা, গরিব নওয়াজের ডঙ্কা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত এগুলি বলন্দ করার জন্য, এবং ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শানকে মানে মজবুত করে, দৃঢ় করে গেঁথে দেওয়ার জন্য এই মাদ্রাসা জামিয়া আনোয়ারুল নোমানিয়া মাদ্রাসা করেছেন। আলহামদুলিল্লাহ। অতএব আপনারা সকলে যখনই প্রয়োজন তখনই কিন্তু আপনারা সহযোগিতা করবেন। এগুলিকে মনে রাখবেন, এটা আপনাদের সম্পদ। মাদ্রাসাটা হুজুর দুনিয়া থেকে পর্দা হয়ে গেছে, হুজুরে নিয়ে যায় নাই, এটা আপনাদের সম্পদ। বালা বুড়া বালা খারাপ আপনারা দেখতে হবে। এই এলাকার মানুষ সহ সর্বস্তর সুন্নি জনতা, সকল মুসলমান মুসলিমদের এটা দায়িত্ব, এটা দেখবেন। আমাদের হুজুর অনেক কুরবানি করে প্রতিষ্ঠান করেছে, মনে রাখবেন। আমরাও কিন্তু সব প্রতিষ্ঠানগুলি দেখতেছি। আমরা যখন অফার হব তখন আপনাদেরকেও ডাক দেব, আপনারা এসে মাদ্রাসাগুলি রক্ষা করবেন। হুজুরের নিজাম, হুজুরের থিওরির উপর যখন যেগুলি জাতেগুলি মজবুত থাকে, যখন প্রয়োজন হয় তখন কিন্তু আসতে হবে সকলকে প্রতিষ্ঠানগুলি রক্ষা করার জন্য। অবশ্যই এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করো, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকে এই ফাতিহা শরীফ কবুল করো। আল্লাহ অনেক ভাইয়েরা আজকে চাউল দিয়েছে, গরু দিয়েছে, ছাগল দিয়েছে, এবং অন্যান্য অনেক টাকা পয়সা, বিভিন্ন মশালা, অনেক কিছু দিয়ে আল্লাহ হুজুর গৌসে আজম, জশ্নে গৌসে আজম এখানে আদায় করার জন্য সহযোগিতা করেছেন। আল্লাহ প্রত্যেকের শিরকত কবুল করো মওলা। আল্লাহ পাক প্রত্যেকের শিরকত কবুল করো মওলা। আল্লাহ পাক আমাদেরকে খুশহাল জিন্দেগির নসিব করো মওলা। যা বয়ানাত, যা কিছু হয়েছে এগুলির সওয়াব হুজুর সাইয়েদনা গৌসুল আজম সাহেব মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হকের মধ্যে পৌঁছাই দাও। হুজুর সাইয়েদনা গাজীদ্দিন মিল্লাত শাহ সুফি সৈয়দ আজিজুল হক শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি হকের পানি মাদ্রাসা হুজুর সাইয়েদনা মুর্শিদুল আল্লামা শাহ সুফি আজিজুল হক আল কাদের রাহমাতুল্লাহ আলাইহি হকের মধ্যে পৌঁছাই দাও মওলা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে খুশহাল জিন্দেগি নসিব করো, কামিয়াবির জিন্দেগি নসিব করো। আল্লাহ সকল প্রকারের দুশমনের দুশমনি থেকে, জালিমের জুলুম থেকে হেফাজত করো। আল্লাহ পাক যারা এই মাদ্রাসার মধ্যে এসেছেন তাদেরকে কবুল করো মওলা। মসজিদের মধ্যে যারা এসেছেন তাদেরকে কবুল করো মওলা। আল্লাহ পাক বিশেষ করে মওলা হুজুর গৌস পাকের উসিলে আমাদেরকে ইহকাল পরকাল উভয়কালের কামিয়াবি সরফরাজি নসিব করো মওলা। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করিম ইয়া আজিজ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।